এখানে প্রশ্নটিতে বলেছে এ বি ও পি কিউ রেখাংশ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। এপি ও বি কিউ যথাক্রমে এ বি এর উপর লম্ব, সি এ 20 সেমি, সিবি 8 সেমি এবং এপি 10 সেমি হলে বি কিউ এর মান কত হবে। তাহলে এখানে বলেছে এ বি পি কিউ সি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে আমরা এখানে চিত্রটা এইভাবে আঁকার চেষ্টা করছি। এখানে এ এবং বি বিন্দু দিলাম, যেখানে পি এবং কিউ বলেছে, এখানে দিলাম পি এবং কিউ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। এখন আরেকটা অংশ বলেছে এপি ও বি কিউ যথাক্রমে এ বি এর উপর লম্ব। তাহলে এপি তার মানে এই অংশটা, এবং এখানে বি কিউ বলতে এই অংশটা। তার মানে এটা হচ্ছে আমাদের কি লম্ব, যেহেতু বলেছে তার মানে এটা সমকোণ হবে, এই জায়গাটা 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে এবার কি বলেছে সি এ 20 সেমি, তাহলে সি এ অর্থাৎ এই অংশটা হচ্ছে 20 আর সিবি হচ্ছে 8, তাহলে সিবি হচ্ছে 8 এই জায়গাটা সিবি, আর এপি হচ্ছে আমাদের 10। আমাদের প্রশ্নে বলেছে বি কিউ অর্থাৎ এই অংশটা আমাদের বের করতে হবে। এবার আমরা যদি দেখি, এটা একটা পিএসি এবং বিকিউসি, এরা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এই অংশটা হচ্ছে আমাদের দুটোরই ক্ষেত্রে কোণ পিএসি এবং কোণ কিউবিসি, এরা হচ্ছে সমকোণ। অপরদিকে এপি লম্ব এসি আর এটার ক্ষেত্রে কিউবি লম্ব বিসি। তাহলে এই ত্রিভুজ দুটি অর্থাৎ পিএসি এবং কিউবিসি পরস্পর সদৃশ হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এপি বাই এসি ইকুয়ালস টু বি কিউ বাই বিসি। এবার আমরা মানটা বসাবো। এপির মান কি আছে, এপির মান প্রশ্নে বলেছে 10 আর এসির মান হচ্ছে 20 সমান চিহ্ন বি কিউ। বি কিউর মানটা আমরা বের করব, সেখানে বিসির মানটা দেওয়া আছে 8, বা আমরা এখানে বি কিউটা কী পাবো, বি কিউটা পাবো 8 গুণ 10 হয়ে যাবে, নিচে হয়ে যাবে 20। সেক্ষেত্রে 20 এখানে একটা শূন্য, 10-এর একটা শূন্য কাটলাম, 2 দিয়ে 8কে কাটলে এখানে হবে 4, অর্থাৎ বি কিউর মান হচ্ছে 4 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এখানে যে বি কিউটা লম্ব আছে বি বিন্দুতে, তার মান হচ্ছে বি কিউর মান হচ্ছে 4 সেমি হবে।